ঘুম থেকে উঠেই চা বসিয়ে দিলাম। আমি আর বোন ব্রাশ করে, মানু আর ওর বাপি ওঠেনি। আর ছোটটা তো অনেক সকালে উঠে যায়, কারণ ও তো স্কুলে সকালবেলা ওঠা অভ্যাস, ও তাড়াতাড়ি উঠে যায়। তো দুই বোন মিলে চা খেয়ে নিলাম। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি তো কেমন আছি তোমরা দেখছো। তো দুই বোন চা খেয়ে একটু ডালিয়া বসিয়ে দেবো। অঙ্কিতা একটু বাড়ির থেকে ডালিয়া নিয়ে এসেছিলো, আর মানুর বাপি পরে এক প্যাকেট ডালিয়া কিনে এনেছে দুই বোনের জন্যে। তা ডালিয়াটা বসিয়ে আমি মানুকে ব্যায়াম করাচ্ছিলাম, কারণ আমি যদি না করাই ও করতে চায় না, তাই ব্যায়ামটা করিয়ে বললাম। অঙ্কিতা ডালিয়া করে বাটিতে দিয়ে গেল, আর ছোটোটার জন্য নিয়ে গেল ওদের ঘরেতে। তা আমি ডালিয়াটা গরম, আমি বললাম খেয়ে নাও, কারণ মানুষ সকালবেলার ওষুধটা বেড়ে গেছে, ওই যে ঠান্ডা, বুকে কফ জমেছে, ইনফেকশন হয়েছে বলেছে। তো এবার তার জন্য তো অনেকটা ওষুধ দিয়েছে, ওষুধগুলো তো সব খেতে হবে। তাই ওকে ওই ডালিয়াটা খাইয়ে পরে ওষুধ খাওয়াবো। আর মানুর বাপি চলে এসে বাজার থেকে বাজার করে নিয়ে এসে কি এনেছে, ওই আজকে একটু মাংস এনেছে, তো দুই বোনের জন্য 250 না 300 মতন। ওই একটা তরকারিই হয়। ডাবের জল এনেছে, পেঁয়াজ, মানে ঘরে তো সেরকম কিছু নেই, কারণ আমরা আসার পরে অল্প অল্প বাজার করেছি, কারণ আমাদের তো আজকেই টিকিট ছিল, আমরা চলে যাব। তা সবই তো এরকম হয়ে গেল, সবটাই তোমরা জানো। পরে আজকে সকালবেলা দাদা টিকিট ক্যান্সেল করে দিয়েছে। আমার বড়দা টিকিট কাটার ব্যাপারটা এত বছর ধরে আসি, ওই টিকিট কাটে সবসময়, তো ওকে ফোন করে বলে দিলাম। আর অঙ্কিতা বাড়ির থেকে চা চিনি নিয়ে এসেছিলো, সেটাই এতদিন খেলাম। আবার আজকে চা চিনি সব বাজার করে নিয়ে এসছে। তা আবার ওদেরকে দুই বোনকে ডালিয়া খাইয়ে আবার চা করলাম। চা বলতে আমরা তো সকালবেলা কিছু খাই না, তিনজন, বড় বড় যে তিনজন, অঙ্কিতা, আমি আর অঙ্কিতার জামাইবাবু। তা আমাদের জন্য চা করে নিলাম, একটু মুড়ি দিয়ে টোস্ট বিস্কুট ছিল, ওটাই আমরা সকালবেলা খেয়েছি। আর বাচ্চা দুটোর জন্য ডালিয়া করেছি। তা খেয়ে জামা কাপড়গুলো ছিল কেচে নেবো, কারণ কালকে যে হসপিটালে গেছিলাম মানুষ যে বিল পেমেন্ট করতে, তারপরে আরিফা ম্যামের সাথে দেখা করতে, তোমরা যদি ভিডিওটা পুরো দেখে থাকো, সেঞ্জুরে ম্যাডামের সাথে যে দেখা হলো, তাই এসে কালকে জামা কাপড়গুলো বাথরুমে রেখেছি, আজকে সব এগুলো কেচে দেবো। তা ভীষণ রোদ উঠেছে। প্রথমে আসার পরপরই 2 দিন বৃষ্টি ছিল, আর রাত্রিবেলা করে প্রায় প্রায় বৃষ্টি হয়, আজকে রাতেও বৃষ্টি হয়েছে। তো এবার ভীষণ রোদ উঠেছে, আমি বললাম চল একটু হাঁটবি, কারণ একটু হাঁটারও তো দরকার। আর বাড়িতে তো মনে করো হাঁটে, উঠানে বেরোয়, আর এখানে তো ঘরের ভিতরে, আর আমার ঘরটা তো একদমই একটুখানি। তাই আমি মানুকে ছাদে আধা ঘন্টা মতন হাঁটালাম, আমিও জামা কাপড়গুলো মেলতে লাগলাম। আমি বললাম যে আমি মেলি, তুমি একটু হাঁটো মা। তা বেশি ছাদে আসতেও পারি না, কারণ ওই যে ছোটোটা না আবার ছাদে আসতে চায়, আমাদের আশা দেখলে ওর মা আসলেও ওর মা নিচে মেলে আর আমি ছাদে মেলি। তা বেশি জামা কাপড় হলে ওর মা আর কি মাঝে মধ্যে উপরে আসে অঙ্কিতা, ওই ছোটোটা আসে তো। আর ওই ছাদের তো সিঁড়ি তো ওই যে লোহার ওই সিঁড়ি, ওকে নিয়ে আমার আসতে ভীষণ ভয় লাগে। তা মানুকে একটু হাঁটিয়ে চলে এসি। এই ওষুধগুলো, যে 3টে ওষুধ ওর বুকে যে কফ জমেছে, এই ওষুধগুলো দিয়েছে, এগুলো সকালবেলা খেতে হয়, তাহলে এসটা বেড়ে গেল। ও বাপি নিয়ে এসেছিলো ডাবের জল, কারণ আমাদের ওখানে না 70 টাকা হোক 80 টাকা হোক, মোট কথা ডাবই পাওয়া যায় না। এখানে কিন্তু 30 টাকা, 40 টাকা, 50 টাকা অ্যাভেলেবেল। মানে এখানে তো শুধু পেশেন্ট আসে, পেশেন্টদের জন্য প্রচুর পরিমাণে এখানে ডাব বিক্রি হয়, পয়সা বেশি লাগলেও পাওয়া যায়, আর আমাদের ওখানে পয়সা বেশি লাগলেও পাওয়া যায় না। মানুকে ডাবের জলটা খাইয়ে নিলাম। দুই বোনের জন্যই ডাব নিয়ে এসেছিলো দুটো, মানুর বাপি বাজার থেকে। যা আনা হয় সবসময় দুই বোনের জন্য সমান সমান আনা হয়, কারণ দুজনেই তো থ্যালাসেমিয়া, দুজনেই তো একই খাবার খেতে হবে। তো ওর বাপি বলছে আমি রান্না করছি, তোমরা 2 দিন ধরে দুই বোন রান্না করছো, মাংস এনেছে, ও রান্না করবে। আমি বললাম ঠিক আছে রান্না করো। আর বিছানার চাদরটা তুলে নিলাম, আমি ঘরটা পুরো পরিষ্কার করব। আমি বললাম ঠিক আছে তুমি তাহলে রান্না করো, আমি সুন্দর করে, কারণ মেয়ে মানুষের ঘর গোছানোর মতন কিন্তু ছেলে মানুষ পারবে না, যতই ছেলে মানুষ হাতের কাজ জানুক। হয়তো রান্নাটা ভালো করতে পারবে, কিন্তু টান টান করে বিছানা, মানে একদম পরিপাটি করে গোছানো, ঘর ঝাড় দেওয়া, তো ওই কাজগুলো করে আমি চলে এসি। সেই যে সকালের ডালিয়াটাও মানু কিন্তু জন্ম থেকেই, মানে ছোটো থেকেই ও বেশি খেতে পারে না, 1 চামচ 1 চামচ করে ওকে অনেকবার খাওয়াতে হয়। ও যেহেতু স্কুলে যায়, এর জন্য কিন্তু ওর খাওয়াই প্রচুর ঘাটতি কিন্তু ছোটো থেকেই। তো এইদিকে দুপুরে রান্না খাওয়া দাওয়া হয়ে দুপুরের জন্যে রান্নাবান্না করে আর ভিডিও করা হয়নি। আর এই যে এখন এটা হচ্ছে বিকালের ভিডিও, 5:30 বাজে। শুভ বিকাল বন্ধুরা। এখন যাচ্ছি একটু বাজার করতে, কারণ এখন তো অনেক দিন থাকতে হবে, একটু একটু বাজার করলে অনেক খরচা পড়ে যায়। আর যদি ওই টিপু সুলতানের মন্দিরের ওইদিকে বড় বাজারটা, ওখান থেকে বাজার করলে তাহলে কিন্তু কমে পড়ে। আর এই আম্মা জানো তো উষ্টা খেয়ে আমার কোলের মধ্যে পড়ে গেছিলো, তা আমি আবার হাতটা ধরে রাস্তা পার করে দিলাম এই আম্মাকে। তো এইদিকে এই বড় বাজারটা, তোমরা যদি যারা ভেলুরে আসো তারা তো জানোই বড় বাজারটা।
আমার যখন বিএমটি করতে এসেছি এই বড়বাজারের ভিডিও নিচে প্রচুর আছে। এখান থেকেই যখন বেশি সময় থাকি, মানে বেশি দিন থাকি, তখন এখান থেকে আমরা বাজার করি। দেখো কি সুন্দর কাঁঠাল এখানে, মানে একটা একটা করে বিক্রি হয়, খুচরো হিসাবে কাঁঠাল বিক্রি হয়। তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। দেখো আমগুলো কি সুন্দর কেটে কেটে রেখেছে। এখানে লোক তো প্রচুর পরিমাণে টক খায়, আমাদের কলকাতার লোকের থেকে এখানকার লোক কিন্তু বেশি পরিমাণে টক খায়। আর এখানে হচ্ছে লাল কলা, সাদা, মানে লাল কলা আর হলুদ কলা। হ্যাঁ, কলা কিন্তু 2 রকমের। এখানে এসে আমি দেখেছি লাল কলাটা, কলকাতায় আমি কোনোদিন দেখিনি। তা ওইখানে দেখো কারি পাতা, ধনে পাতা, আরও কত রকম পাতা এই বাজারে। এটা হচ্ছে ঢোকার মুখে। এইবার সে মাটির জিনিস কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কেক, খাবার, আমি এগুলো ভিডিও করে নিয়ে আসি। আর মানু বলে কি, মা দেখো কেক খেতে ইচ্ছা করে, কারণ ও তো বাইরের কেক খেতে পারে না। বাড়িতে যেই কয়দিন কেক খাওয়া হয়েছে, মিতা একদম কারেন্ট, মানে কারেন্ট সঙ্গে সঙ্গে কেক বানিয়ে দিয়েছে। মিতার বর আমাদের বাড়িতে দিয়ে গেছে, বা মানুর বাপি গিয়ে মিতাদের বাড়ির থেকে নিয়ে এসছে। আমাদের বাড়ির পাশেই তো কেক বানায়। তা যাই হোক, এই যে হাটের মধ্যে চলে আসলাম। চলো গুটি গুটি পায়ে যাই, কি কিনি, একটু সবজি নেব এখানে। বা আমি যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম, আমাদের ওখানে যেমন 250, 500, 1 কিলো, 2 কিলো। আর এখানে কিন্তু সব ভাগা, ওই যে বাটিতে নিয়ে রেখেছে সব 20 টাকা ভাগা, যাই নেবা 20 টাকা। ব্যাঙ্গালোরে আবার দেখেছি 10 টাকার ভাগাও, এখানে কিন্তু 10 টাকার ভাগাটা পাওয়া যায় না, এখানে হচ্ছে সব 20 টাকার ভাগা, যেটাই নেবে। তা এই বেগুনটা দেখে না আমার ভীষণ পছন্দ হয়েছিল। প্রথমে ভাবলাম যে সামনের দিকে গেলে একটু হয়তো ভালো পাবো, 20 টাকা। তো আমি বললাম চলো আরও ভিতরের দিকে যাই, ভিতরের দিকে গেলে একটু যদি আরও এর থেকে ভালো পাই, বলে না ভালো শেষ নেই। তা যাই হোক, পরে আর সেরকম বেগুন ভালো পাইনি। ফুলকপিগুলো 40 টাকা 50 টাকা করে যাচ্ছিলো। তাই এইখানে আমার ভেন্ডিগুলো ভীষণ পছন্দ হয়েছে। আর নলডুক সিম কিন্তু এখানে 12 মাস পাওয়া যায়। আমাদের ওখানে যেমন শীতকালেই পাওয়া যায়, কিন্তু এখানে 12 মাস পাওয়া যায়। তা গাজরগুলো একদম ছোটো ছোটো, আমি বলছি গাজর নিতে হবে না, তুমি ভেন্ডি নাও আর সিম নাও। তো এখান থেকে 2 ভাগা নিয়ে নিল, একটা ভেন্ডি 20 টাকা আর একটা সিম হচ্ছে 20 টাকা। আমি বললাম গাজর নিতে হবে না, গাজরগুলো একদমই একটু একটু নিয়েও ও পরে নিল না। আমি বলছি দেখো ছুরি দিয়ে একে তো আমি কাটতে পারি না বটি ছাড়া, ছুরি দিয়ে কাটলে আমার লেট হয়, আর বটি দিয়ে তাড়াতাড়ি ঝিরঝির করে মানে কাটা যায়। তো আর নেয়নি। তো এখান থেকে নিয়ে নিল 1 ভাগা এই আমার থেকে কচুরমুখী 20 টাকা। যেটাই নেব সেটাই 20 টাকা। আর আম নিইনি, কারণ মানুর বাপি টক ডালটা ভালোবাসে। অঙ্কিতা খায় কি না খায় ওর কাছে শুনে পরের দিন, এখনও তো অনেক দিন থাকতে হবে, এর জন্য আমটা নিলাম না, নাই মানুর বাপি আম নেয়। এখান থেকে বেশি করে আমি বললাম বেশি করে আলু নিয়ে নাও, কারণ আলুটা সবাই বেশি খায় আমাদের ঘরে, আলু সিদ্ধ। অঙ্কিতাও খায়, আমিও খাই, আলু ছাড়া ভাত খেতে পাই না। তো 2 কিলো আলু নিয়ে নিলাম, সিম, তারপরে ভেন্ডি তো আগেই নিয়ে নিয়েছি, কচুরমুখিও নেওয়া হয়ে গেছে। আর এইদিকে চলে এসেছি, ওর বাপি এখানে এই যে ফুলকপিগুলো দাম জিজ্ঞাসা করলো যে নেই বা না নেই। বললো ফুলকপি কত করে, বললো ফুলকপি 50 টাকা করে। ফুলকপিটারই আর কি দাম বেশি। তা লেবু নেবো, লেবু না হলে না ভাত খেতে পারি না। তা এইদিকে দেখো বেগুনগুলো একদম খারাপ, ওইখানের বেগুনটাই কিন্তু ভালো ছিল। তা আমি এই দেখো, আমরা যদি সিএমসির সামনের থেকে লেবু কিনি, একটা লেবু 5 টাকা নেয়, আর এখানে 12টা লেবু আছে 20 টাকা কিন্তু। হ্যাঁ, এই হাটটাই একটু সবজির দাম কম পাওয়া যায়। সবাই যারা ভেলুরে থাকি আমরা, মানে অনেক দিন থাকলে এই বাজারেই আসি বাজার করতে। তাই বললাম একটু কাঁচা কাঁচা দেখে লেবু নাও, কারণ আমরা তো 1 তরকারি রান্না করি, 1 তরকারি বেশি 2 তরকারি রান্না করি না, একটা তরকারি দিয়েই 2 বার ভাত খাই। তা একটু লেবু হলে কি তাহলে টকটক লাগে, বেশ খেতে ভালো লাগে, এর জন্য লেবুটা ঘরে অটোমেটিক বেশি রাখি কিন্তু। তো ওইখান থেকে 1 ভাগা লেবু নিয়ে নিল 20 টাকা। আর এই যে পরে ঘুরে 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 আরেক জায়গার থেকে ওই বেগুনগুলো তো নিলাম না, প্রথমে সুন্দর লাগছিল, তা আমি হট করে চোখে পড়লো, আমি বললাম কি এখান থেকে এই ভাগাটা নাও এখান থেকে। তাও বেছে বেছে নিচ্ছিল, দেখছিল কোথায় মানে বেগুনে পোকা আছে কি না। তো ওখান থেকে 1 ভাগা বেগুন নিয়ে নিল, আর কিছু নিয়ে নি সবজি। আমি বললাম আবার 2 দিন পরে রবিবার দিন আসবো, কারণ রবিবার দিন মেন বাজার। প্রত্যেক দিন এরকম বাজার বসে, কিন্তু রবিবার দিন আরও বেশি বাজার বসে, মানে আরও বেশি দোকান বসে। এখান থেকে কিছুটা আমরা বেসন নিয়ে নিলাম, কারণ ঘরে তো একটু ভাজাভুজি খেতে হয়, আমরা তো বাইরের খাবার খাই না। দেখো কত রকমের পাঁপড়, আমি ভিডিও করে নিলাম। অঙ্কিতা যদি বলে যে দিদি এনো, তাহলে সামনের দিন আনবো, আমি আজকে আর নিয়ে নিই। এখান থেকে 500 সর্ষের তেল নিয়ে নিলাম, 500 এনেছিলাম, আবার 500 নিয়ে নিলাম, থাকবো না বলে 500 এনেছিল জামাইবাবু প্রথমে অল্প করে। আর এখান থেকে বেসন তেল নিয়ে চলে এসে এই আম্মার কাছে আম নিতে 1 কিলো আম নিলাম। মানু বলছিল মা আম আনবা, আম মুড়ি খাবো, কিন্তু 50 টাকা নিয়েছিল 1 কিলো আম, কিন্তু ও আম মুড়ি আর খেতে পারিনি, কারণ আমটা না টক টক ছিল, কিন্তু লবণ দিয়ে খেলে ভীষণ ভালো লাগছিলো, একটু টক একটু মিষ্টি। ও বলছে এরকম আম এনেছো মানু, আর কি ঘরে নিয়ে যাওয়ার পরে ওকে একটা আম কেটে দিয়েছিলাম, কিন্তু দেখি আমটা টক, আম্মা বলেছিল মিষ্টি হবে। যাই হোক লাস্ট ওই 1 কিলো আম নিয়ে আমরা বেরিয়ে গেছি।
আর মানুর বাপি যেন একদম হাতে নিতে পারে না, কারণ ও তো রড মানে মাথায় ঘাড়ে তোলে তো। ও রোগা মানুষ হলে কী হবে, ও কিন্তু অনেক 100 কিলো রড 80 কিলো রড ওর ঘাড়ে এরকম তুলতে হয়। ও বলে আমি না হাতে একদম ঝুলাতে পারি না। তা বাজার নিয়ে আস্তে আস্তে আমি আসার সময় আমার এই উন্নাগুলো পছন্দ হলো, আমি উন্না আনিনি বাড়ির থেকে, দুটো চুড়িদারের সাথে দুটো উন্না সেট। আর আমি ছোটো থেকে মানে একটু জবের থেকেই 8-9-এ মানে 7 আমাদের চুড়িদার ছিল স্কুলে। উন্না পরার একটা অভ্যাস হয়ে গেছে। আমি কিন্তু তোমরা তোমার ভিডিওতে দেখো উন্না ছাড়া কিন্তু আমি 1 মিনিটও চলতে পারি না। এবার যে দুটো চুড়িদার এনেছে, এই যে এই গোলাপি চুড়িদারটা মানে উন্না নেই, দুটো চুড়িদারের সাথে দুটো উন্না, একটা উন্না আনিনি। আর উন্না ছাড়া তো আমি 1 মিনিট চলতে পারি না। তো এখান থেকে আমি দুটো উন্না নিয়ে নিলাম, আমার জন্য একটা, আর আমি একটা অঙ্কিতাকে একটা উন্না দেবো, তাই দুটো উন্না একই রকম নিয়ে নিলাম। নিয়ে সোজা আমরা ঘরের থেকে চলে এসেছি, আর কিছু আনিনি। আর খাবার তো আনতে পারি না, কারণ জানোই তোমরা আমরা হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট, বাইরের খাবার একদমই চলে না, সবটাই ঘরে করি। এর জন্য বেসনও এনেছি, পেঁয়াজ, তারপরে বেগুন এনেছি, ঘরে যেটা মন চাবে ঘরে করে খাবো। আর সর্ষের তেল তো এনেই নিয়েছি, সবটাই ঘরে করে খাই। তা আসার সঙ্গে সঙ্গেই অঙ্কিতা হিসাব করে নিল। অঙ্কিতা কিন্তু এই দিকটাতে ভীষণ গুণী বলতে হবে ওকে। আসার সঙ্গে সঙ্গে ও একদম পুরো পাই টু পাই হিসাব করে ও পয়সা দিয়ে দেয়, হাফ পয়সা দুজনের মধ্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা। বাজার থেকে তো এই উন্নাটা এনেছি, দেখেছো আমি একটা উন্নাও বাড়ির থেকে আনিনি। আমাদের তো কালকে টিকিট ছিল সকালবেলা, দাদা আজকে ক্যান্সেল করে দিয়েছে টিকিট। বড়দাই তো টিকিটটা কেটেছিল, তা ও আবার ক্যান্সেল করে দিল। তা বাড়ির থেকে তো সেরকম কিছুই আনিনি। অঙ্কিতাও একটা নাইটি এনেছে, আমিও একটা নাইটি এনেছি। এবার বাসি নাইটি কতক্ষণ পরা যায়, এবার যেদিনকে হসপিটালে যাই ওই দিনকে তো স্নান করে চলে যাই, আবার এসে ওই নাইটিটাই পরি। তো জানি কালকে চলে যাব। একটা চুড়িদার পরে এসে আর দুটো চুড়িদার এনেছি, আর ও তাই এনেছে, ও 3টে এনেছে, আমিও 3টে এনেছি। আর চুড়িদার পরে তো ঘরে সবসময় থাকা যায় না, আর তোমরা তো দেখোই ভিডিওতে শাড়ি পরি। আর আমি ছোট থেকেই মানে উন্না ছাড়া আমি 1 মিনিটও চলতে পারি না সবসময়। আর আমার বাড়িতে দোকান, শাড়ি পরে যাই, উন্না গায়ে সবসময় নিয়ে যাই। তো এবার উন্না এক্সট্রা উন্না আনিনি, ওই দুটো চুড়িদারের সাথে দুটো উন্না, তাছাড়া একটাও আনিনি। তা আর নাইটিও এই যে আজকে 3-4 দিন ঘরে থাকতে হবে, এবার বাসি নাইটি পরে কতক্ষণ থাকবো, সেটা স্নান করে শুকাবে, আবার বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে। আসার পরেই তো 2 দিন খুব বৃষ্টি হয়েছে, নাইটিও শুকাচ্ছে না, কী পরে থাকবো ঘরের মধ্যে। হসপিটাল থেকে এসে সেটাও ধুয়ে দিতে হচ্ছে। এবার অঙ্কিতাও জ্বালায় পড়েছে, আমিও জ্বালায় পড়েছি, কী পরবো। একদিন তো চুড়িদার পরেছিলাম রাত্রিবেলা, যাই হোক সেসব তো ভিডিও করিনি, মন মেজাজ অনেকটাই খারাপ ছিল। পরে মানুর বাপিকে সকালবেলা বললাম, পরে এই আমি যেই জামাটা পরা আছি, এই মানে গেঞ্জি না, মানে একটু হাঁটুর নিচে, তা হাঁটুর নিচে বলে তাই আমি বলছি কি দেখো এরকম মানে এই হাতা, তাই বলছি দেখো এগুলো তো পরি না কোনো দিন, এখন ঘরে পরতে হবে। আর অঙ্কিতা মানে এগুলো ফুল প্যান্ট, ওটার নিচে আর কি ফুল প্যান্ট 100 টাকা করে, আর এই জামাগুলো 100 টাকা। ও মানুর বাপি বাজারে যাওয়ার পরে অঙ্কিতা বলে জামাইবাবু তাহলে নিয়ে আসো। তা ও গিয়ে আবার নিয়ে এসছে। ওর একটা জামা 100 টাকা, আমার একটা জামা 100 টাকা, ওরটাও পয়সা দিয়েছে। আর ওর একটা প্যান্ট 100 টাকা, আমার একটা প্যান্ট 100 টাকা। দেখো আমি আসার সময় না টিপ এনেছি, এই সিঁদুরের টিপই পরা রয়েছে। ভেবেছিলাম আজকে বাজারে গেলাম, বাজার করতে ভাবছিলাম ক্লিপ আনবো, একটা ক্লিপ নিয়ে এসেছিলাম, জানি কালকে চলে যাব, কত আনবো, এখনো প্রায় 10 দিন থাকতে হবে। এবার 15 দিনে তার একটা নাইটিতে তো চলে না। আর এই উন্নাটা আমি একটা এনেছি, এটা আমার পয়সা দিয়ে মানে মানুর বাপিই দিয়েছে। আর হচ্ছে অঙ্কিতাকে আমি একটা উন্না এনে দিলাম। আর আমি তো 1 মিনিট উন্না ছাড়া চলতে পারি না। কি করব এখন, আজকে বড় বাজারে বাজার করতে গেছি, কারণ হচ্ছে খেতে তো হবে, বাঁচতে তো হবে, এখনও 10 দিন থাকতে হবে, সবটাই কিছু করার নেই, সবই পরিস্থিতির উপরে, ভগবানের উপরে হাতের আর কি, এই আর কি। তা যাই ওইদিকে দেখি খাবার দাবার কী বানায় এটা নেয়, এখন সন্ধে লেগে গেছে, খেতে দিতে হবে বাচ্চাদের কিছু মুড়ি টুড়ি, যাই হোক আর কি বলবো। দেখো অঙ্কিতা বেগুনগুলো কেটে নিচ্ছে, এই যে বেগুনগুলো যে কেবল আনলাম, বেগুনি করবো একটু, আর মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা খাবো, নাহলে বাচ্চাগুলোকে সন্ধ্যেবেলা কী দেবো। তা ভাবলাম একটু মুড়ি বেগুনি আর একটু লিকার চা করবো, এটাই হবে সন্ধ্যেবেলার খাওয়ার। আর দেখো এই জামাগুলো পরে না কেমন যেন লাগছে, কি করব, পরতে তো হবে, কারণ এরকম ধরনের জামা পরা তো অভ্যাস নেই। নাইটি, বিয়ের আগেও নাইটি, হয়তো আমাদের সময় এইসব জামাগুলো ছিল, কিন্তু বলে না যার পরিবেশ যেরকম, আমরা তো নাইটি পরাই অভ্যাস, নাইটি মেয়েবেলায় নাইটি আর চুড়িদার, এখন নাইটি আর শাড়ি পরি, ওইরকম টপ তারপরে প্যান্ট এইসব পরা তো অভ্যাস নেই, তাই কোনোদিন পরিও না। আর মানে পরলে যেন নিজে কেমন যেন লাগবে। যাই হোক এই জামাটা তবু একটু ঝুল আছে হাঁটুর নিচে, মনে যেন পা অবধি হলে ভালো হয়। তা আর কি করা যাবে, পরতে হবে, এখানে থাকতে হবে, বাড়ির থেকে আনিনি। তো এখানে দেখো আমরা মুড়ি আর বেগুনি
নিয়ে বসে গেছি। আর আমাদের এই ছোটোটা তো মানে আয়ুষী সোনা তো ওর মেশোকে এত ভালোবাসে। মেশোর সাথে প্রথমে একটু ভয় পেয়েছিল প্রথম দিন দেখার সঙ্গে সঙ্গে। আর এখন মেশো একটু ওই যে মোবাইল দেখে, ভাল্লুক দেখে, এই দেখে সেই দেখে। আর মেশোর সাথে তো এখন ভীষণ মানে মেশো ছাড়া এখন চলেই না। আর ওই যে মোবাইল দেখতে গিয়ে মাথায় খেয়েছে একটা ঠুক্কা। তা আমরা আবার অন্যদিকে তাকিয়ে আছি, হাসাহাসি করছি। আর সত্যি কথা বলতে এই মন খারাপের মধ্যেও ওই আয়ুষী সোনার অঙ্গি ভঙ্গি দেখেই কিন্তু একটু বেশ মনটা ভালো লাগে, হেসে দিই মাঝে মধ্যে এত কষ্টের মধ্যেও। আর ওর মেশো তো সেই বলে এটা এই ওটা সেই, আর ওর যে কত প্রশ্ন। মানুর বাপি বলে জানো ওর সাথে আমি এত বকি তো রাত্রিবেলা আমার মাথা যন্ত্রণা করে। আমি বলি আর কী করা যাবে। তা ঘর থেকে তো সারাদিন বেরোনো হয় না, বাচ্চা দুটোকে বের করেছি সন্ধ্যাবেলা ছাদে, মুড়ি চপ খেয়ে, মুড়ি আর বেগুনিটা খেয়ে সব চলে গেছি ছাদে। তার মধ্যে আবার একটুখানি বসতে না বসতে আবার বৃষ্টি নেমে গেছে। ওরা এখানে সবাই মোবাইল দেখছে, আমি চা করে নিয়ে এসেছি। মানুর বাপি উপরে বসে আছে, ওই যে আমি 4 জনের জন্য চা করে নিয়েছি। মানুর লিকার চা, আমার লিকার চা, অঙ্কিতার লিকার চা, আর মানুর বাপির জন্য দুধ চা করে নিয়ে এসেছি। তাই খেয়ে দিয়ে আমি ভাবলাম যে এবার সবজিগুলো তো ঢালতে হবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আগেও আমরা যখন অন্য রুমে থাকতাম এইভাবেই সবজি গুছিয়ে রাখতাম, কারণ নষ্ট না যাতে না হয়। তো একটা পেপার পেতে অঙ্কিতার ঘরটা একটু জায়গা আছে, আমার ঘরটায় তো একদম জায়গা নেই। তা ওই সবজিগুলো সব গুছিয়ে রাখলাম। আমার সাথে সাথে আবার ছোটোটাও মানে সোনাও আর কি একটু সব গুছিয়ে রাখলো, বলছে মিমি আমিও তোমার সাথে কাজ করব। তাই আমি বললাম তাহলে ঠিক আছে আমার সাথে একটু কাজ করো। আবার রাতে রান্না করতে হবে, দুপুরের একটু মাংস আছে ওদের 2 বোনের জন্য, আমাদের পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত রান্না করব। তা আমি অঙ্কিতাকে বলছি যে তুই সোনাকে দেখ, আমি গামলাটায় মেজে নিয়ে আসে আবার ভাত বসাই। তা অঙ্কিতা ওইদিকে পেঁপে কাটছিল আর আলু কাটছিল, আমি তাড়াতাড়ি 2 বোন মিলেমিশেই করছি। ও হাতে হাতে করছে, আমিও হাতে হাতে করছি, এর জন্য অতটা গায়ে লাগে না। আর মানুর বাপিরও অতটা করতে হয় না, ও মাঝে মধ্যে করে, বলে যে থাক তোমরা 2 বোন এখন একটু গল্প করো, আমি করি। তা সত্যি একটা ছেলে মানুষ না থাকলে খুবই অসুবিধা হয়ে যেত বাজার ঘাট টাট করা। ভাগ্যিস মানুর বাপি এসেছিলো, আমি তোকে আনতে চাইনি প্রথমে। আর বলে না ঠাকুর যা করে ভালোর জন্যই করে। তা ওই মানুর বাপি মানুর জন্য একটা কাচের গ্লাস নিয়ে এসছে, ওষুধ খায় না, ওই গ্লাসটা আমাদের পাশের রুমে একজন যেতে নিয়ে গ্লাসটা তার পায়ে লেগে ভেঙে গেছে। ও আবার সঙ্গে সঙ্গে আনতে গেল ওষুধটা, বললো না হলে মেয়ে হচ্ছে কী দিয়ে ওষুধ খাবে সকালবেলা। তাই আমি বললাম হ্যাঁ। তা ওষুধ ও হচ্ছে কাচের গ্লাসটা নিয়ে আসলো, আর আমি ভাত বসিয়ে দিলাম পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে। আর এই যে মানু খেয়ে দিয়ে চলে এসছে, এখানে বিরাজ করবে এখন, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর এখন রাতে ঘুমানোর সময় খাওয়া দাওয়ার পর মানুর ওষুধ খেতে হবে। তা ছোটোটা দেখো আমাদের ঘর থেকে যাবেই না ওর মেশোকে ছাড়া, বলছে মা আসো আজকে আমরা মিমিদের ঘরে সবাই একসাথে ঘুমাবো আর একসাথে গল্প করব। ওর মা কিছুতেই নিতে পারছে না। আর ওর মেশো তো বলছে যাও সোনা যাও, কালকে আবার সকালবেলা তুমি ঘুম থেকে উঠেই চলে আসবে। আর ও তো যাবেই না। যাই হোক জোর জবরদস্তি ওকে খুব মানে করে পাঠিয়েছি, ঘরে গিয়ে কান্না করছিল আমাদের ঘরে আজকে শোবে। মা ছাড়া তো আবার থাকে না, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক বন্ধুরা, আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেল। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, মানুষের জন্য সবাই আশীর্বাদ করো, দোয়া করো যাতে ওর সোমবারের রিপোর্টটা ভালো আসে। সব সোমবারেই রিপোর্ট করব। টিকিট আমাদের ক্যান্সেল হয়ে গেছে, সবাই